Lukojongi naharja Khoroksa adungai luku hamkrani bagai koksama Kwthar thayo Sitra Mangphili nai Tongmani bai mokolo gedalia kaisa Mangphili nukjaka hinei gobang kokno kasawai Tongmani bo nukjagai tongkha koknoti Khakosom pandani bisingtei koksaka kebengnai bodoni MLA Unimes Deborma jesa borok nifano janija muchungtei tongnani odhikar tongo Fia Kwthar kaisa thayo luku hamkrani bagai dal bidal kokno tisawai kok kaham samani thayo achugei Sitra Mangphili bai gedaljak rokno nai Tongmani kaisa Kwthar maja hinei shakha tebini shaka grak maja nahanani bagibo kok shakha যে রুম এই রুমটার মধ্যে আপনাদের আমরা ডেকেছি আপনারা আসছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সাংবাদিক সম্মেলনে আমার সাথে রয়েছেন আমাদের পিএসসির যিনি চেয়ারম্যান বিধায়ক কৃষক দেববর্মা আছেন আমাদের দলের যিনি হুইপ বিশ্বজিৎ কলই বিধায়ক রঞ্জিত দেববর্মা স্বপ্না দেববর্মা এবং মানব দেববর্মা এখানে উপস্থিত রয়েছে আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল বিষয়টা হলো প্রচন্ড চাপের মধ্যে এই সাংবাদিক সম্মেলনটা করছি এখানে ছিলাম না রাজ্যে ছিলাম না কিছুক্ষণ আগে গুয়াহাটি থেকে ফিরেছি এবং গুয়াহাটিতে থাকার সময় অনেক লোক আমাদের ফোন করে বলেছে যে এটার একটা প্রতিবাদ হবে আমি বললাম কিসের প্রতিবাদ আমাদের এই বিধানসভার একজন বিধায়ক যাদবলাল নাথ উনি গত 28 তারিখ বা 27 তারিখের অধিবেশনে একটা নীল ছবির ক্লিপিংস দেখছিলেন বিধানসভার ভেতরে এবং ফলাওভাবে এটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি আমাদের এবং মানুষের বক্তব্য হলো 2012 সালে কর্ণাটকেও বিজেপির বিধায়ক লক্ষ্মণ সাভারি উনিও নীল ছবি দেখার সময় হাতে নাতে ধরা পড়েছেন ক্যামেরায় এবং উনি মরাল রেসপন্সিবিলিটি নিয়ে রেজিগনেশন দিয়েছেন এর উনি দুঃখ প্রকাশ করেছেন এবং পরবর্তী সময় একই ব্যক্তি হি বিকেম ডেপুটি চিফ মিনিস্টার অফ দি স্টেট অফ কর্ণাটক মানে ক্ষমা চেয়েছেন নিজের ভুলটা স্বীকার করে উনি রেজিগনেশন দিয়ে পরবর্তী সময় কিন্তু সেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছে এটা দৃষ্টান্ত একই বছরে শঙ্কর চৌধুরী এবং জ্যাঠার দরবার গুজরাটের বিধায়ক ওনারা বিজেপিরই বিধায়ক ছিলেন ওনারাও কিন্তু একই ঘটনায় জড়িত ছিলেন আমাদের বক্তব্য হলো যে পবিত্র বিধানসভায় আজকের সভ্য জগতে মানুষের সাথে কথা না বলে একজন বিধায়ক এইভাবে নীল ছবির ক্লিপিংস দেখবেন এই ঘটনাকে আমরা নিন্দা জানাব হচ্ছে এই অধিবেশন চলাকালীন সময় আমরা দেখেছি মাননীয় পর্ষদ বিষয়ক মন্ত্রী রতন বাবুনি বারবার বলেছেন কয়েকজন বিধায়ককে লক্ষ্য করে উনি টিটকারি দিয়ে বলেছেন যে ইংরেজিতে শক্তপুক্ত হতে পারেন কিন্তু অঙ্কটা নাকি যাদব বাবুর থেকে শিখে নেওয়ার জন্য আমাদের প্রশ্ন হলো যে রতন বাবু যে গণিতের কথা বললেন এটি কি এই গণিত যে সবার মধ্যে বসে নীল ছবি দেখবে এটা কি গণিত আর এই গণিতটা কি পাটিগণিত না বীজগণিত না ত্রিগোণোমেট্রি এটা রাজ্যের মানুষ জানতে চায় সব আমরা বা আমি যাদব বাবু ব্লু ফিল্ম দেখতে পারবেন না এই দাবি করার অধিকার আমার নেই একটা মানুষের ব্লু ফিল্ম দেখার অধিকার থাকতেই পারে কিন্তু দিস ইজ নট দি প্লেস এই বিধানসভার মধ্যে বসে
এই নীল ছবি দেখার জায়গা নাই এবং সেশন চলাকালীন অধ্যক্ষ মহোদয় কথা বলছিলেন, মাননীয় বিধায়করা কথা বলছিলেন জনস্বার্থে, সেই সময় এই ঘটনা উনি করেছেন। এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেখানে রাহুল গান্ধী যিনি সাংসদ ছিলেন, কোন একটা নির্বাচনী র্যালিতে একটা কথা বলতে গিয়ে সেই কথার ভিত্তিতে ওনাকে সাংসদ পদ খারিজ করে দেওয়া হলো। তো এখানে মোদিজির ইমেজ নষ্ট হলো না? বিজেপির এই বিধায়ক ত্রিপুরা বিধানসভায় বসে নীল ছবি দেখছে, এটা মোদিজির, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ইমেজটা নষ্ট হয়নি? আমাদের রাজ্যের বিজেপির যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহার ইমেজটা নষ্ট হয়নি? এই সরকারের ইমেজটা নষ্ট হলো না? হয়েছে। আমরা দাবি জানাবো যে চেয়ারটাতে যাদব বাবু বসে এই ব্লু ফিল্মটা দেখেছে, এই চেয়ারটাকে যেন বের করে এনে গঙ্গার জলে এটাকে পরিশুদ্ধ করে এই চেয়ারটাকে আবার বিধানসভার ভিতরে নিয়ে যাওয়া হয়। রাজা খড়াগুলিনী সুরেশ নিকথম ব্যুরো রিপোর্ট, খুম্পুই।